ব্যাংকক সিরিজের যারা আমাদের আগের পার্ট দেখেনি অবশ্যই পার্ট 1 দেখবেন। এটা হচ্ছে পার্ট 2। আমরা ডংমিউ এয়ারপোর্টে অ্যারাইভ করলাম এবং আমাদের ইমিগ্রেশন একদম স্মুথ হলো। এখানে কোনো ডকুমেন্ট লাগেনি, আমি পার্ট 1 বলে দিয়েছি। তো ডংমিউ এয়ারপোর্টে আমাদের এখানে গাড়ির জন্য প্ল্যাকার্ড ছিল, তো আমরা যথারীতি মতো গাড়িতে উঠে গেলাম। আরেকবার আপনাদের বলে দিই, আমাদের কোনো ডকুমেন্ট লাগেনি, না হোটেল বুকিং দেখেছে, না আপনার কোনো ফটো দেখেছে, না কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে, না কোনো ফিজ লেগেছে, জাস্ট পাসপোর্ট নিয়েছে আর স্ট্যাম্প মেরেছে, দ্যাটস ইট। তো আমরা এক্সিট করে আমাদের গাড়ির দিকে যাব, তার আগে আমাদের ক্ষুধা লেগেছে, তো সেই জন্য আমরা কিছু খাবার এখান থেকে পিক করলাম। এটা হচ্ছে এয়ারপোর্টের মধ্যেই। এখানে আপনার 10 থাইবার থেকে আপনারা যা কিছু পেতে পারেন, কেক, ফ্রুটস রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল। আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনারা এয়ারপোর্টের ভেতর থেকে কোনো দিন সিম কার্ড তুলবেন না। এয়ারপোর্টের ভেতরে সিম কার্ডের কিন্তু অনেক দাম রয়েছে। তো আমরা অন দ্য ওয়ে, মানে গাড়ি করে যাওয়ার পথে আমরা 7-11 থেকেই আমরা রাস্তা থেকে আমরা সিম কার্ড পিক করব। সেখানে সিম কার্ড তুরন্ত আপনার অ্যাক্টিভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সেটা কোনো সমস্যা হবে না। তো আপনারা আমাদের সাথে থাকুন, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ইনফরমেশান দেবো। তো যে গাড়িটাতে আমরা উঠেছি, যেহেতু এখানকার ভাষা মানুষ যায় না, তো ট্রান্সলেটের থ্রুতে কথা হচ্ছে। During your trip, if you need to stop by the restroom, please tell me. Okay, thank you. তো এখানে ড্রাইভার আমাদের সাথে গুগল ট্রান্সলেটের থ্রুতে কথা বলছেন। উনি ওনার ভাষা আমাদেরকে ওনার ভাষায় বলে, থাই ভাষাতে বলে আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করে শোনাচ্ছে যে আমরা কী করতে চাই, ব্রেকফাস্ট করতে চাই না টয়লেট যেতে চাই, এই সমস্ত ডিটেলস উনি এইভাবেই দিচ্ছেন। Okay. Yes. Light music. ড্রাইভার আমাদের সাথে গুগল ট্রান্সলেটে কথা বলছেন। উনি জিজ্ঞেস করলেন যে আমরা মিউজিক শুনবো নাকি, তো সেই হিসাবে আমরা ইয়েস অর নোতে উত্তর দিয়ে ওনাকে বলে দিলাম। তারপরে উনি লাইট মিউজিক চালালেন। তো ড্রাইভার অনেক কোঅপারেটিভ। আমরা ওই দেশের ভাষা জানি না, উনিও আমাদের ভাষা জানেন না, বাট আপনি ওনার সাথে গুগল ট্রান্সলেটের থ্রুতে কথা বলতে পারেন। আপনি সমস্ত মানুষের সাথে গুগল ট্রান্সলেটরে কথা বলতে পারেন যতদিন আপনি থাইল্যান্ড এবং ব্যাংকক ভ্রমণ করবেন। যদি আপনি সোলো ভ্রমণ করেন, সোলো ট্রাভেল করেন, সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই, ট্রান্সলেট নেওয়ার দরকার নেই। ট্রান্সলেটার নিতে গেলে আপনার অনেক খরচা পড়ে যায়। আপনি জাস্ট গুগল ট্রান্সলেটের থ্রুতে কথা বলবেন, সিম নিয়ে নেবেন, মোবাইলের নেট অন হয়ে যাবে, সেইভাবেই আপনি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওখানকার মানুষ অনেক কোঅপারেটিভ। আপনি যে জায়গাতে যেতে চাইবেন সেই জায়গাতেই তারা আপনাকে ড্রপ করবে, এই নয় যে অন্য কোনো জায়গাতে তারা ড্রপ করে দেবে। আর সবসময় মনে রাখবেন, থাইল্যান্ড আর ব্যাংককের বিজনেস ডিপেন্ড করছে হচ্ছে ট্যুরিজমের ওপর। তা ওরা অনেক অনেস্টলি এই জিনিসগুলোকে টেক কেয়ার করে থাকে। দর্শক বন্ধুরা, আর একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাই, আমরা ডংমিউ এয়ারপোর্ট থেকে আমরা ব্যাংকক যাচ্ছি, তো সেই ক্ষেত্রে অনেকগুলো টোল পড়লো। তো টোল এখানে এইভাবে দেয়। তো টোলের যে স্ক্যানারটা থাকে ওনারা গাড়ির মধ্যেই রাখা থাকে, হাতে করে নিয়ে স্ক্যান করে। আর আপনারা জানেন আমাদের যে টোলে কাটে, তো আমাদের পেটিএম বলুন, আইসিসি ব্যাংক বলুন, স্ক্যানারগুলো আমাদের গাড়ির মধ্যে স্টিকার হিসাবে লাগানো থাকে। আর আরেকটা কথা বলি, এখানে টয়লেটগুলো দারুণ। দেখুন টয়লেটের ওপরে দেখুন কতজন ভেতরে আছে, সেইটাও কাউন্ট হবে। যেহেতু কেউ ভেতরে নেই সেই জন্য 0 আছে। আমি এবার ঢুকলাম, ওখানে কাউন্ট 1, কাউন্ট 2, এইভাবে টয়লেটগুলো আপনার ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে। বাট টয়লেট করতে ওখানে কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। আর টয়লেট কিন্তু অনেক মেনটেন। থাইল্যান্ডে এসে যদি আপনারা, অবশ্যই আপনাদেরকে সিম তুলতে হবে। তো আপনারা এয়ারপোর্টে দেখবেন অনেক সিমের কাউন্টার রয়েছে, বাট আমি বেস্ট সাজেস্ট করবো যে 7-11 থেকে আপনারা সিম পারচেস করুন। এখানে আপনাদের দেখুন, যেহেতু আপনারা ট্যুরিস্ট আসছেন, তো সেহেতু ট্যুরিস্টদের জন্য এরকম ট্রু ভ্যালুর সিম পাবেন, যেটা হচ্ছে 399 বাত ফর 8 days। ওকে, তো এটা আনলিমিটেড কল থাকে, আনলিমিটেড ইন্টারনেট থাকে। ইন্টারনেটটা আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন, আর অ্যাপটাও আপনি পেয়ে যাবেন। যত অ্যাপ আছে থাইল্যান্ডের, যত অ্যাপ আছে ওই অ্যাপগুলো আপনি গ্র্যাব অ্যাপ বলুন, তারপরে জ্যাপ অ্যাপ বলুন, এগুলো সমস্ত কিছু আপনি ইউজ করতে পারবেন। আর এক্ষেত্রে হচ্ছে 7-11 থেকে অবশ্যই কিনবেন। প্রচুর 7-11 আছে রাস্তায়, 1 কিলোমিটারের অন্তর অন্তর আপনি 7-11 পেয়ে যাবেন। তো আমি বেস্ট সাজেস্ট করবো যে 7-11 থেকে আপনারা সিমটা পারচেস করুন। আর এই রেটই পাবেন, বাট এয়ারপোর্টে আই থিঙ্ক আপনাদের রেটটা বেশি পড়ে যাবে। তো আমি এয়ারপোর্ট থেকে কিনিনি, তো 7-11 থেকে আমি সিম পারচেস করলাম 399 ফর। 7-11 থেকে আমরা সিম তুলে নিলাম এবং সিম সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল। দোকানে পেমেন্ট করতে করতেই তার আগে অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা ডংমিউ এয়ারপোর্ট থেকে আমরা ব্যাংকক যাচ্ছি, পাটায়ার পথে যাচ্ছি, ব্যাংককের পাটায়াতে যাচ্ছি। তো পাটায়ার থেকে আমাদের যেতে প্রায় 4-4.5 ঘন্টার মতো টাইম লাগলো, ব্রেক টেক সব কিছু নিয়ে। তো আপনাদের হোটেলে চেক ইন করতে টাইম লাগবে হচ্ছে 2টোর আগে চেক ইন করতে দেবে না। তো আপনারা যে 10টায় পৌঁছে যাবেন, সে যে 2-3 ঘন্টা আপনার হাতে টাইম থাকবে, সেই টাইমে আপনারা রাস্তায় ঘুরতে পারেন, আপনারা পাটায়া বিচে ঘুরতে পারেন, এবং 2টোর পরে আপনাদের চেক ইন করতে দেবে। তো এই ব্যাপারটা আপনারা একটু দেখে নেবেন। তো এইবার রাস্তায় আমরা পৌঁছে যাওয়ার পর হোটেলে ব্যাগ রেখে আমরা রাস্তায় খেতে ঢুকলাম। ছোটোখাটো যে থাইল্যান্ডের কিংবা পাটায়া স্ট্রিট ফুড ছিল সেইগুলো আমরা ট্রাই করতে থাকলাম। এটা আমরা খেলাম একটা পিঠে টাইপের, 60 থাই বাট নিল।
তো এরপরে আমরা চলে এলাম হোটেলে আমাদের ঠিক টাইম মতো, মানে 1টার দিকে আমরা এলাম, তো রুম পেয়ে গেল রিকোয়েস্ট করার সাথে সাথে। তো আমরা কোন হোটেলে উঠলাম, রুম আমাদের কীরকম, এই সমস্ত ডিটেলসগুলো আমি পার্ট 3-তে আপনার সামনে ডিসকাস করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অবশ্যই পুরোটা দেখবেন। সমস্ত ডিটেলস পার্ট 3-তে আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং। এরপরের পার্টে আরও ইনফরমেশান আসছে আপনাদের জন্য। ততদিন সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে।